আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে ছিল সারাদিন উত্তেজনা। প্রায় সব রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো সক্রিয়ভাবে রাজপথে উপস্থিত ছিল। আওয়ামী লীগ বিরোধী কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের ২ জন কর্মীকে গ্রেপ্তার করতে দেখা যায়। পরে ছাত্র জনতা পুলিশের ভ্যানে তুলে দেয়। শহর জুড়ে ছিল আতঙ্ক, তবে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যান চলাচল স্বাভাবিক ছিল, তবে সাধারণ মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তোমার নাম কি? ইসমাইল।
গোলাপি আর গতকাল গোলাপি গোপালগঞ্জের গোলাপি আর গতকাল গোলাপি গোপালগঞ্জের গোলাপি আমরা যারা আসছি এখন সবাই বসে যাবে ওইখানে আমরা অনুষ্ঠান করবো পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ।